নমস্কার। আমি শ্রী অশোক কিশোর চট্টোপাধ্যায় প্রশ্ন নামে একটি কবিতা লিখেছি, সেটাই আমি আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছি। ঈশ্বর, তুমি কোথায় আছো? কেমন আছো? শরীর অসুস্থ কিংবা মস্তিষ্কের কোনো রোগ এসব কিছু হয়নি তো? এই প্রশ্ন কেন করেছি যদি জানতে চাও তাহলে শোনো। মানুষ ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য কিংবা কিছু পাওয়ার জন্যই তোমাকে ডাকে। অন্যায়ের বিচার পাওয়ার জন্য তোমার কাছেই নালিশ করে। কিন্তু তুমি তো নির্বিকার, আত্মের কোনো কথাই তুমি শুনতে চাইছো না। গুন্ডা বদমাইশদের প্রশ্রয় দিয়ে তাদের ভালো রেখে ভালোকে করছো বিনাশ। যার একটু বিপদ তাকে ফেলছো বেশি বিপদে। যার একটা রোগ তাকে দিচ্ছ 10টা রোগের যন্ত্রণা। কেউ ফেলে চড়িয়ে খাচ্ছে, কেউ হাড় ভাঙা পরিশ্রম করে দুবেলা পেট ভরে খেতে পারছে না। কিন্তু কেন হচ্ছে এমন? কর্মের ফলাফলের পুস্তকটা কি তোমার হারিয়ে গেছে? আইনের মূল্যবান সূত্রগুলি কি তুমি ভুলে গেছো? আমি মানি পৃথিবীতে যা কিছু ঘটে তা তোমার ইচ্ছাতেই ঘটে। পাপীদের সাজা দেবার জন্য তুমিই হলে শ্রেষ্ঠ বিচারক। কিন্তু সবই তো উল্টো হয়ে যাচ্ছে ঈশ্বর। মানি পাচ্ছে না তার প্রকৃত মর্যাদা। শিক্ষায় দেখা দিচ্ছে অশিক্ষার অনাচার। ব্যবহারে ফুটে উঠছে দুর্ব্যবহারের বিষাক্ত রঙিন ফুল, যার দুর্গন্ধে দূষিত হচ্ছে সুস্থ মানবিকতার পবিত্র পরিবেশ। কিন্তু কেন? তবে কি সত্যিই তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে? মানুষ কেন ভুলে যাচ্ছে তার মানবিকতা? মনুষ্যত্ব হারিয়ে মানুষ কেন হচ্ছে অমানুষ? কেন ভালো সম্পর্কে দেখা দিচ্ছে বিচ্ছেদের ফাটল? মানুষের মনের মজ্জায় কেন আশ্রয় পাচ্ছে সমাজ বিরোধী শয়তান ঘুণ পোকারা? কোটি কোটি টাকা দিয়ে কাউকে করছো তুমি কোটিপতি। অন্যদিকে তোমারই ভুল বিচারে কেউ হচ্ছে ধীন ভিখারি। কিন্তু কেনই বা এমন হবে? তুমি তো কারো কাছে ঘুষ নাও না ঈশ্বর। তাহলে বিচারের তারতম্যে কেন ভেসে উঠছে হাজার হাজার প্রশ্ন? আমি সামান্য মানুষে তোমাকে প্রশ্ন করছি। তোমার যদি এই অসুবিধাগুলো হতো, তুমি কি মানুষকে প্রশ্ন করে জানতে চাইতে না তোমার অসুবিধা হওয়ার আসল কারণটা কি? হে ঈশ্বর, তোমাকে এই ধরনের প্রশ্ন করার জন্য আমি ক্ষমা চাইছি। সুস্থ মনে প্রকৃত বিচার করে আমার প্রশ্নের তুমি উত্তর দিও। মানুষের সুস্থ পরিবেশ কামনা করেই আমি প্রশ্ন করা বন্ধ করলাম। প্রণাম নিও।